নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এসআইআর নিয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ, অভিযোগ জোড়া ফুলের, পাল্টা জবাব গেরুয়া শিবিরের। নবান্নের দিন সরকারি ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে এসে অন্নদাতাদের শুভেচ্ছা বার্তা জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিনের। এবার আসছে বিস্তারিত সংবাদে। এসআইআর নিয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ, এমনটাই অভিযোগ জোড়াফুল শিবিরের। আমজনতার উদ্বেগ কাটাতে শহর জলপাইগুড়ির পুরো এলাকায় সব ওয়ার্ডে শিবির করা হচ্ছে, দাবি পুরসভার নয়া উপপুরপ্রধানের। পাল্টা প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের। শহরের 25টি ওয়ার্ডে এসআইআর এর ফর্ম পূরণের সমস্যা মেটাতে বিশেষ শিবির করছে তৃণমূল। শহরের 5 নম্বর ওয়ার্ডের পিসি শর্মা মোড়ে সোমবার দুপুরে ভিড় করেন স্থানীয়দের একাংশ। তৃণমূল শিবিরের অভিযোগ, বিধানসভা ভোটের আগে স্বল্প সময়ের মধ্যে এসআইআর শুরু হওয়াতে অনেকেই ভোগান্তিতে পড়ছেন। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির মণ্ডল 1-এর সভাপতি মনোজ সার। তিনি কি বললেন শুনুন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হেল্প করছেন, এটাতে কোনো অসুবিধা নেই, কেন আমরাও ক্যাম্প করছি বিভিন্ন ওয়ার্ডে। গতকালও আমরা 5 নম্বর ওয়ার্ডে করেছি, 25 নম্বর ওয়ার্ডে হয়েছে, 2 নম্বর ওয়ার্ডে হয়েছে, বিভিন্ন ওয়ার্ডে আমরা বিভিন্ন বুথে আমরাও ক্যাম্প করছি। তাতে লোকের জন্য ভালো উনি করছেন, কিন্তু ভোগান্তি কী হচ্ছে, ওনাদের কষ্ট হচ্ছে কেন? ওনাদের কষ্ট হচ্ছে যে যেই নামগুলা বাদ পড়ে যাবে, কেন উনি তো ভোটারের ভোটেও ভোট পাইতেন, যেই লোকগুলো মারা গেছে তাদের নামে ওনারা ভোট করাইতেন, ছাপ্পা মারতেন। এখন ছাপ্পাটা ওনারা মারতে পারবেন না, ছাপ্পা ভোট আর করতে পারছেন না ওনারা, সে চেয়ারম্যান হোক বা যেই হোক। তো এবার ছাপ্পা মারার ওনাদের চান্সেসটা একদম শেষ। হ্যাঁ, এবার যদি ইভিএম লুট করে নিয়ে যান, যেমন 21-এর বিধানসভায় দেখেছেন যে বিধানসভার ইলেকশনের পরেও তৃণমূলের কর্মীদের বাড়িতে ইভিএম পাওয়া যায়, ওই রকম যদি লুট করে তাহলে আমাদের ইলেকশন কমিশন কী ব্যবস্থা নেবে সেটা হবে। কিন্তু এবার ছাপ্পা ভোট হয়তো মারতে পারবেন না। যেই লোকগুলো মারা গেছে তাদের নামে এনারা ভোট দিতে পারবেন না। যেই লোকগুলো অলরেডি পশ্চিমবঙ্গের থেকে অন্য জায়গায় চলে গেছে, বা জলপাইগুড়ি থেকে অন্য জায়গায় চলে গেছে, অন্য রাজ্যে শিফট হয়ে গেছেন, বা জলপাইগুড়ি থেকে কলকাতায় শিফট হয়ে গেছেন, তাদের নামে যে ওনারা ভোটটা দিয়ে দিতেন, সেই ভোটগুলো এবার দিতে পারবেন না। 2 নম্বরই আর করতে পারছেন না এরা, তৃণমূলের লোকেরা। তাই এনাদের কষ্ট হচ্ছে, পাবলিকের কোনো কষ্ট হচ্ছে না। প্রত্যেকবারই, এর আগেও 2002-এ এসআইআর হয়েছিল, এবারও হচ্ছে। অন্যদিকে এদিন পুরসভার উপপুরপ্রধান সন্দীপ মাহাতো বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছিলেন এসআইআরের মানুষের পাশে থাকার জন্য, এবং এই এসআইআর করার ফলে বাংলার বুকে, বাংলার মানুষের বুকে এবং জলপাইগুড়ির বুকে আমরা প্রত্যক্ষ করতে পারছি মানুষকে এরা একটা বিভ্রান্তির মধ্যে রেখে দিয়েছে। শুধুমাত্র নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির কথায় এবং অঙ্গুলি হেলনে ভোট নির্বাচনের 6 মাস আগে যেভাবে বাংলার বুকে এসআইআর করছে, তার সময়টা নিয়ে, তার সন্ধিক্ষণ নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে, এবং এই স্বল্প সন্ধিক্ষণের মধ্যে এই এসআইআর প্রক্রিয়া শেষ করা একটা কঠিন ব্যাপার। এবং তারা এই মুহূর্তে আমরা ফিল্ডে দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, ওনার নির্দেশে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কিন্তু এসআইআর ক্যাম্প তৈরি হয়েছে, এবং আমাদের সদর বিধানসভা ক্যাম্পও দেখতে পাচ্ছেন এইখানে তৈরি হয়েছে আমাদের মেইনা নার্সিংহোমের সামনে, এবং আমার নিজের ওয়ার্ডে ক্যাম্প রয়েছে বিশ্বনাথের কচুরির দোকানের পাশে। সেখান থেকে সকাল থেকে প্রচুর মানুষ যাচ্ছে, এবং আমরা বলেছি যে ন্যায্য ভোটারের, যে উচিত ভোটারের কারোর নাম কাটা যাবে না, জেনুইন ভোটারের কারোর নাম কাটা যাবে না। সেক্ষেত্রে যাদের অসুবিধা হচ্ছে তাদের আমরা সর্বতভাবে সহযোগিতা করছি। আমাদের 2002-এর ফর্ম থেকে নিয়ে নতুন ভোটার লিস্ট দিয়ে নিয়ে তাদেরকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমরা সর্বতভাবে সহযোগিতা করছি, এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে কিছু বয়স্ক ভোটার রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আমরা প্রয়োজনে বাড়ি বাড়ি যাব এবং বাড়ি গিয়ে তাদেরকে সাহায্য করব, কারণ আমরা এসআইআর মানুষের সঙ্গে আছি। তৃণমূল কংগ্রেস এসআইআর সঙ্গে মানুষের পাশে আছে, কারণ কিন্তু এই এসআইআর জন্য যে ভোগান্তি মানুষের হচ্ছে আমরা প্রতিনিয়ত উপলব্ধি করতে পারছি। পিনাকি শিলের রিপোর্ট।
নবান্নের দিন সরকারি ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে এসে অন্নদাতাদের শুভেচ্ছা জানালেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন। এবছর 1,45,000 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে জলপাইগুড়ি জেলা খাদ্য দপ্তর। গত বছর কুইন্টাল প্রতি ধানের সরকারি সহায়ক মূল্য ছিল 2300 টাকা। এবছর তা বেড়ে হয়েছে 2369 টাকা। পাশাপাশি ধান ক্রয় কেন্দ্রে ধান নিয়ে এলে কুইন্টাল প্রতি 20 টাকা করে উৎসাহ ভাতাও পাচ্ছেন কৃষকরা। 1 নভেম্বর থেকে শুরু হয়েছে ধান কেনা। জলপাইগুড়ি জেলায় 31টি ক্রয় কেন্দ্রে ধান বিক্রির সুবিধা পাচ্ছেন কৃষকরা। এরই মধ্যে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্রয় কেন্দ্রের পাশাপাশি রয়েছে ভ্রাম্যমাণ ক্রয় কেন্দ্রের ব্যবস্থা। এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরের এক স্বনির্ভর মহিলা গোষ্ঠীর ধান ক্রয় কেন্দ্র ঘুরে দেখেন জেলা শাসক। পাশাপাশি কৃষকদের সঙ্গেও কথা বলেন। সরকারি কেন্দ্রে ধান বিক্রির সুবিধার কথাও তুলে ধরলেন তিনি। যেটা মানে এই খরিফে সরি রবির পরে যেটা প্রথম যখন ধান চাষিরা বের করে নিয়ে আসে, ওরা তো আনন্দদাতা আছে, আমাদের জন্য আনন্দদাতা আছে। তো যে এখানে ট্রেডিশন আছে কি আজকের দিনের ওটাকে ধানকে বের করে ওটাকে পায়েস করে ওটাকে পূজা দেয়। তো আজকে আমরা ওই দিনে, আমি জানতাম না যে জাস্ট কোইন্সিডেন্স, তো ওই দিনই কিন্তু আমরা এখানে দেখতে এসেছি কি আমাদের যারা চাষিরা আছে, যারা অন্নদাতা আছে, তারা কিভাবে এখানে ধান বিক্রি করছে। এটা এই মানে উপলক্ষে আপনাদের মাধ্যমে যত আমাদের চাষিরা আছে সবাইকে একটু আমি ধন্যবাদ জানাবো, শুভকামনা দেবো কি ওদের জন্যই কিন্তু আমরা ভালো করে খেতে পারছি, সুস্থভাবে করতে পারছি। প্লাস আমাদের গভর্নমেন্টের যেটা স্কিমগুলো আছে এখানে খুব সুন্দরভাবে চলছে। আমাদের এসএসজি মহিলারা আছেন, এনারা ওই চাষিদের থেকে কিনে আমাদেরকে দিচ্ছেন, আমাদের রাইস মিলকে। এরকম আমাদের সিপিসিও আছে, আমাদের মোবাইল সিপিসিও আছে। তো আপনাদের সংবাদ মাধ্যমে আমি আমার যে এসএসজি মহিলারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাবো। ওরা সশক্ত হচ্ছে, ওনারা সশক্ত হবেন, আমার বাড়ি সশক্ত হবে, আমার দেশ সশক্ত হবে। ওজন ঠিকঠাক দেখছেন এবং পাশাপাশি দাম ঠিকঠাক সব কিছুর জন্য। হ্যাঁ, ওটা আমরা আজকে দেখলাম কি কিরকম হচ্ছে, যেটা বুকিং ঠিকঠাক করে হচ্ছে কি হচ্ছে না। তো দেখলে খুব সুন্দরভাবে এখানে চাষিরা আগামী কিন্তু বুকিং করতে পারে। তো আগে কি হতো কি অনেক চাষিরা একসঙ্গে চলে আসতো, তাহলে কাকে বিক্রি করতে হবে, কার থেকে কিনতে হবে, এরকম অনেক অসুবিধা হতো। কিন্তু এখন তো অ্যাডভান্স বুকিং করতে পারে। যখন বুকিং করে দেয় তাহলে ওরা একটু ডে পেয়ে যায়, একটু কোনো দিন কোন স্লট পেয়ে যায়, তাহলে ওই স্লট অনুযায়ী ওরা চলে আসে। ওই দিনে কিন্তু আমাদের রাইস মিলে ট্যাগ করা হয়, তাহলে খুব সুন্দরভাবে সেম ডেই ওরা বিক্রি করে চলে যায় ও রাইস মিল এখান থেকে লিফট করে নেয়। আমরা মানে কৃষকদের কাছে সহায়ক মূল্যে ধান কিনছি। আজকে আমরা 120 কুইন্টাল 30 কুইন্টাল এরকম ধান কিনবো। আজকে প্রথম আমাদের শুরু হলো। এবার কি প্রথম আপনাদের না প্রতি বছরই? না, প্রতি বছরই আমরা ক্যাম্প করি। ডিএম ম্যাডাম তো এবার প্রথম আসলো। হ্যাঁ, ডিএম ম্যাডাম এবার প্রথম আসলো। কি দেখলেন তিনি সহযোগী এসে কি দেখলেন? উনি দেখলেন যে ধানের কোয়ালিটি দেখলেন, কৃষকদের সঙ্গে কথা বললেন, কৃষকরাও খুশি সেটা উনি অনুভব করলেন এবং আমাদের মানে আরো ভালোভাবে প্যাডি ক্যাম্প করতে বললেন, এটাই বললেন। দাম সহযোগী ঠিকঠাক শুরু করে দেবেন তাই তো? হ্যাঁ, সেটা বললেন। কৃষকদের তো অ্যাকাউন্টেই পেমেন্ট হয়, 3 দিনের মধ্যেই পেমেন্ট হয়। আবার সেটাও কৃষকদের উনি বুঝিয়ে বললেন যে 3 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। কেমন দাম? 2369 টাকা কুইন্টাল। আচ্ছা, ধান আনছেন এখানে? কত ধান বিক্রি করলেন? ধান তো আজকে 10 কুইন্টালের মতো। আচ্ছা, কেমন দাম এবার? ভালো আছে। আচ্ছা, এই যে ডিএম ম্যাডাম তো নিজে আসলো দেখলাম, হ্যাঁ, কেমন লাগলো? তাতে উনি একসাথে কি কি উপকার হলো? আমাদের যেগুলা সমস্যা সেগুলো তুলে ধরা। আচ্ছা, পাশাপাশি এই যে দালাল চক্রে পড়তে হচ্ছে না এইসব? দালালের চক্রে না, এখানে আমাদের নিজস্ব ভাবে ইয়ে করতে লাগে, অনলাইনে বুকিং করে স্লট নিয়ে ইয়ে করতে লাগে। সেটা তিনি বললেন যে দালাল চক্রে না, পিনাকি শীলের রিপোর্ট। ফের ডুয়ার্সে খাঁচাবন্দি চিতাবাঘ। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরা ভাষা এক গ্রাম পঞ্চায়েতের খেরকাটা এলাকার ঘটনা। এদিন সকালে চিতাবাঘের গর্জন শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় বাসিন্দারা কাছে গিয়ে দেখেন একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়না রেঞ্জের বনকর্মীরা। পরবর্তীতে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে থেকে উদ্ধার করে নিয়ে যায়।
এই এলাকায় চিতাবাঘের আনাগোনা লেগেই থাকে। এমনকি এই এলাকা দিয়ে ঠিক পুজোর আগে এক কিশোরকে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ, এবং তারও বেশ কিছুদিন আগে এক কিশোরীকে তুলে নিয়ে গেছিল চিতাবাঘ, যে কারণে এই এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। বর্তমানে এই এলাকায় চিতাবাঘ ধরতে 7টি খাঁচা বসানো রয়েছে, তারই মধ্যে একটি খাঁচায় এদিন চিতাবাঘ বন্দী হয়। এখানে আগে তো দুইটা, একটা মেয়ে আর একটা ছেলেকে বাঘ মারে ফেলছিল প্রায় 3-4 মাস আগে, আর একটা গত বছরও হয়েছিল। কিন্তু হওয়ার পরে এইবার আবার 7টা পিঞ্জরা বসা হয়েছিল, তখন একটা আবার চিতাবাঘ ধরা পড়ছে। তো ওয়ালবকে জানানো হয়েছে, ওয়ালব আসতেছে, ওয়ালব দিয়ে আমরা নিয়ে যাব। আচ্ছা, একটা ধরা পড়লো তাহলে? হ্যাঁ, একটা ধরা পড়লো আজকে। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। লায়ন্স ক্লাব অব জলপাইগুড়ি সেবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পিসি শর্মা মোড় এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পথ চলতি বহু মানুষ উপস্থিত হয়ে রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করান। আয়োজকদের উদ্যোগে উপস্থিতদের মধ্যে সচেতনতা বার্তাও ছড়িয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব জলপাইগুড়ি সেবার সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। মানব সেবায় 1 বছরের পদার্পণে এই শিবিরকে ক্লাবের পক্ষ থেকে সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই দেখা হয়েছে। আমার এটা লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি সেবার আজকে ফার্স্ট অ্যানিভার্সারি আছে, ওইটার জন্য আমরা এখানে জলপাইগুড়িতে সবাই ফ্রি ডায়াবেটিক চেক আপ হচ্ছে। কি কি চেক আপ করা হচ্ছে এখানে? এখানে হচ্ছে র্যান্ডম চেক আপ হচ্ছে, আর HbA1c ওইটা র্যান্ডমটা ফ্রি চেক আপ হচ্ছে, আর HbA1c ওইটা 199, এটা ডিসকাউন্ট দিয়ে এটা চেক আপ হচ্ছে। সবাই যা করতে চাচ্ছে ওরা সবাইকে এটা ফ্রি, পুরো ফ্রি র্যান্ডম চেক আপটা ফ্রি আছে পুরোটাই। লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি সেবার উদ্যোগে আজকে পিসি শর্মা মোড়ে ডায়াবেটিস চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেখানে আমি উপস্থিত হয়েছি। উপস্থিত থেকে আমি নিজে খুব আনন্দিত। প্রথমে আমি ধন্যবাদ জানাই লায়ন্স ক্লাবের সেবাকে, যারা মানবতার দৃষ্টিভঙ্গি নিয়ে তারা মানব সেবার কাজে লিপ্ত। বিগত তার সঙ্গে আজকে তাৎপর্যপূর্ণ, আজকে লায়ন্স ক্লাব জলপাইগুড়ি সেবার 1 বছর পূর্ণ হলো। 1 বছর পূর্ণ উপলক্ষে তাদের এই ডায়াবেটিস ক্যাম্প, তারা সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে। বিশেষত তাদের মূলত ফোকাসটা থাকে যেটা এডুকেশন এবং লিটারেচার দিকে তারা জোর দেয়, এবং পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের উপরে তারা জোর দেয়। তারা একদিকে কমিউনিটি ডেভেলপমেন্টের উপরে কাজ করে, তারা আপাতকালীন পরিস্থিতিতে ডিজাস্টার হলে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেবা করার চেষ্টা করে। এবং বিগত 1 বছরে আমরা দেখেছি এরা প্রচুর ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। এরা মন্দির, মসজিদ এবং গির্জা একসঙ্গে সেটা করেছে। তাছাড়া এনাদের মধ্যে একটা স্মাইল বলে প্রোগ্রাম করেছিল, যেটা আমরা দেখেছি মাদার টেরেসা কনভেন্টে, যেটা ডেমুয়াজারের এখানে রয়েছে। ওখানে সারাদিন ব্যাপী শিশুদেরকে আনন্দে দিয়েছে বিভিন্ন রকম ম্যাজিক শোয়ের মধ্যে দিয়ে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শীত পুরোপুরি নামার আগেই মুখরিত জলপাইগুড়ির প্রকৃতি। পরিযায়ী পাখিদের আগমনে জেলা জুড়ে ছড়িয়েছে রঙিন সুরের জাদু। ভোর হতেই শহর এবং আশেপাশের বিভিন্ন জলাশয়ে, চা বাগান আর বনাঞ্চলে দেখা মিলছে নানা প্রজাতির অতিথি পাখির। দূর দেশ থেকে হাজার হাজার মাইল উড়ে এসে তারা আশ্রয় নিচ্ছে জলপাইগুড়ির অনুকূল আবহাওয়া আর প্রাকৃতিক পরিবেশে। স্থানীয়দের মতে গত কয়েকদিন ধরে ভোরবেলা থেকেই পাখিদের কিচিরমিচিরে বদলে গিয়েছে চারপাশ। বহু মানুষ সকালে হাঁটতে বেরিয়ে চা বাগানের পথে কাজ করতে গিয়েই থেমে যাচ্ছেন সেই মনোমুগ্ধকর সুর শুনতে। প্রকৃতি প্রেমীরা ইতিমধ্যেই ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছেন এই অপরূপ দৃশ্য বন্দী করতে। শীতের আগমনে সুরের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। হালকা কুয়াশা, ঠান্ডা হাওয়া আর পাখিদের কলতানে যেন এক অন্যরকম পরিবেশ শহর জুড়ে।
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে প্রতি বছর এই সময় বিভিন্ন পরিযায়ী পাখি জলপাইগুড়িতে আসে। জলাশয়, পর্যাপ্ত খাদ্য, নিরাপদ পরিবেশ আর অনুকূল তাপমাত্রা এখানে তাদের টানছে। সব মিলে শীতের আগে থেকেই পাখিদের সুরে মুখরিত জলপাইগুড়ি এখন আকর্ষণের নতুন কেন্দ্র। পাখিগুলো তো এখানে আসে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি প্রচুর পাখি আসে। মার্চ এপ্রিল দিকে ওরা কিছু পাখি চলে যায় এখান থেকে অন্য অন্য জায়গায়, আবার শীতকালে চলে আসে এখানে। এখন কিছু তো পাখি দেখা যাচ্ছে, মোটামুটি জানুয়ারি মাসে প্রচুর আসবে। পাখি দেখতে লোক আসতো, আগে অনেকে লোক আসতো, ইকো পার্ক যখন চালু ছিল তখন অনেক লোক আসতো। এখন তো বন্ধ আছে ভিতরটা, আর বাইরেটা খোলা আছে। এখন লোকগুলো আসে বাইরে থেকে, ওইখান থেকে চলে যায়, ভিতরে তো এখন বন্ধ রাখছে আপাতত। এই যে সকালবেলা এত সুন্দর আওয়াজ কেমন লাগে? এই আওয়াজটা, পাখিদের আওয়াজ সকালবেলা পাখিগুলো আসে এখানে, কিচির মিচির ডাকবে, শুনতে খুব ভালো লাগে। সব সময় ভিতরে ঢুকলে আওয়াজ পেলে শুনতে খুব ভালো লাগে জঙ্গলে। আর জঙ্গলের পরিবেশটা একটা ঠান্ডা, থাকতে ভালো লাগে। আসা শুরু হয়েছে, এখনো তো এইভাবে এক্সাক্ট কাউন্ট করা সম্ভব নয়। কারণ হচ্ছে গত বছর প্রায় 2 থেকে 2,500 পরিযায়ী পাখি এসেছিল আমাদের যে বার্ড কাউন্ট হয়েছিল জানুয়ারি মাসে, সেই অনুযায়ী আগামী দিনে ডিসেম্বর জানুয়ারি মাসে আরো যেটা আসার সম্ভাবনা আছে আরো আসবে। আপাতত মোটামুটি 1000 খানেক বা তার বেশি সম্ভবত এই মুহূর্তে এসছে বিভিন্ন প্রজাতির। একদম প্রতি বছরই থাকে, এবং কিছু তো যেমন লেসার হুইসলিং ডাক অলরেডি ওখানে আপনার একরকম রেসিডেন্সিয়াল বার্ড হয়ে গেছে। তা বাদে যেগুলো পরিযায়ী পাখি আছে, গার্ডওয়াল আছে, তারপরে আপনার হিরন আছে, তারপর কটন পিগমি গুজ, এরকম আরো কিছু কিছু আছে, হ্যাঁ, যেগুলো আসে মোটামুটি। জ্যাকানার 2-3টে প্রজাতি আছে, সেগুলোও কিছু কিছু এসছে। আগামী দিনে ডিসেম্বর জানুয়ারি মাসে আরো আসবে বলে আমরা আশা করছি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এসআইআর নিয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ, অভিযোগ জোড়া ফুলের, পাল্টা জবাব গেরুয়া শিবিরের। নবান্নের দিন সরকারি ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে এসে অন্নদাতাদের শুভেচ্ছা বার্তা জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিনের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।